তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই? অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল। এমনকি রাসূল এবং তাহার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল, আল্লাহর সাহায্য কখন আসিবে? জানিয়া রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। লোকে কি ব্যয় করিবে সেই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে। বলো, যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল, যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয়, কিন্তু তোমরা যাহা অপছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর, এবং যাহা ভালোবাসো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে। বলো, উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায়। ফিতনা, হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে, যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয়। যদি তাহারা সক্ষম হয়, তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে পতিত হয়, দুনিয়া ও আখিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। ইহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। যাহারা ঈমান আনে এবং যাহারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে, তাহারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।